এই হ্যালো এভরিওয়ান, আজ আমি আলোচনা করব দম সিনেমাটিকে নিয়ে, যেটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি, অভিনয় করেন চঞ্চল চৌধুরী, আফরান নিশু, পূজা ছেড়ি। শুরুতে যদি গল্প নিয়ে বলতে চাই, এখানে আফরান নিশু একটি এনজিওতে চাকরি করেন। তিনি সেই সুবাদে তাকে আফগানিস্তানে তার চাকরির কারণে যেতে হয় এবং সেখানে সে কিছু তালেবানদের হাতে আটক হন এবং পরবর্তীতে সেখান থেকে তিনি রেস্কিউ হওয়ার জন্য বা সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তার জীবনে কি কি ঘটে এবং কিভাবে সেখান থেকে সে মুক্ত হয় সেসব জানতে হলে আপনাদেরকে হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। শুরুতে যদি অভিনয় নিয়ে বলতে চাই, প্রথমে বলবো আফরান নিশোকে নিয়ে। এক কথায় বলতে গেলে অনবদ্য। উনি কি পরিমাপের একদম ভালো একজন অভিনেতা, সেটা যেটা আপনাকে বুঝতে হয়, আপনি এই সিনেমাটি গিয়ে হলে গিয়ে অবশ্যই দেখুন। তার প্রত্যেকটা মুভমেন্টের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা সিনে ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন, প্রত্যেকটা কিছুতে উনি কি পরিমাণে পরিশ্রম এবং ডেডিকেশনের মাধ্যমে কাজটি করেছেন সেটা পুরোপুরি লক্ষণীয়। তার প্রত্যেকটা সিকুয়েন্সে দেখতে আপনাকে কোনো জায়গায় আপনি এটা ফিল করবেন না যে সে অভিনয় করছে, মনে হবে বাস্তবিকভাবে তার জীবনে এসব ঘটনা ঘটছে। উনি অনেক বড় একজন বড় অভিনেতা, সেটা পুরোপুরি তার জীবনের যত ধরনের শ্রেষ্ঠ কাজ রয়েছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা কাজ। আমি আশা করি তিনি এই সিনেমার জন্য অবশ্যই বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অবশ্যই পাবেন এবং তার পাওয়া উচিত। সে যে পরিমাণে যে সুন্দরভাবে সেই কাজটি করেছেন, যে শ্রদ্ধা এবং যে ভালোবাসা থেকে কাজটি করেছেন, তার পাওয়া অবশ্যই প্রাপ্য সম্মান আমি যতটুকু মনে করি। এরপর যদি পূজা চেরিকে নিয়ে বলতে হয়, পূজা চেরি তার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছেন ভালো কিছু করার, কিন্তু এমন কোনো আহামরি কোনো ছাপ রাখেননি যেটার জন্য তাকে অনেক বেশি হাইলাইট করা উচিত। এরপর আসে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীও তার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছেন ভালো কিছু করার, কিন্তু তার ক্যারেক্টারকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, সেখানে চঞ্চল চৌধুরী যে কত বড় মাপের অভিনেতা সেটা তিনি পুরোপুরি ফুটিয়ে তুলতে পারেনি। অর্থাৎ এটা বলতে চাচ্ছি যে ওনার জায়গায় যেটা অন্য কেউ যদি সেই ক্যারেক্টারটা ডেলিভার করতো, সেও ভালো করতো। যে চঞ্চল চৌধুরী যে করতে হবে এমন কোনো তিনি ক্যারেক্টার পাননি। এরপর তাছাড়া ছিলেন এখানে আমাদের শ্রদ্ধেয় আবু আবু হায়াত স্যার এবং জাহিদ হাসান। তারাও তাদের জায়গা থেকে ছোট ছোট রোলের অভিনয় করেছেন এবং চেষ্টা করেন যতটুকু সম্ভব। স্ক্রিন প্লে কম ছিল, যতটুকু পেরেছেন ভালো কাজ করার চেষ্টা করেছেন। এরপর যদি গানগুলো নিয়ে কথা বলতে চাই, এখানে গানগুলো প্রত্যেকটা খুবই সুন্দর ছিল। সবচেয়ে বেশি সুন্দর ছিল যে যে হৃদয়ে ইমরানের একটি গান রয়েছে যেটি খুবই সুন্দর এবং হচ্ছে এটা মনে হয় পায়সা ও গানটির ডুয়েল সং হিসাবে এসেছে, সেটি খুবই ভালো ছিল। তাছাড়া এখানে যে ভিজুয়াল বা ডিরেকশন বা সিনেমাটোগ্রাফি নিয়ে যেটা কথা বলতে চাই, এটি যে একটা ওয়ার্ল্ড ক্লাস একটা সিনেমা, একটা মাস্টারপিস একটা সিনেমা। এই সিনেমাটার প্রতিটা দৃশ্যে এটা ফুটে উঠেছে। শুধুমাত্র এটা বাংলাদেশের দেশের জন্য নয়, এই সিনেমাটিকে আপনি যে কোনো দেশের সিনেমার সাথে কম্পারিজন করতে পারেন। এটির যদি বলেন বলিউড, আপনি যদি বলেন হলিউড, প্রত্যেকটা সিনেমার সাথে, প্রত্যেকটা দেশের সিনেমার সাথে যদি ওয়ার্ল্ড ক্লাস সিনেমাগুলোর মধ্যে একটা তালিকা করা হয়, আমি বলবো দম সেই জায়গায় সম্মানিত হওয়ার উপযুক্ত। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিনের কি ভাবে ক্যামেরা অ্যাঙ্গেল গুলোকে সেট করেছেন, কি সুন্দরভাবে দৃশ্যগুলোকে ফুটিয়ে তুলেছেন, তার জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত যে এই সিনেমার যিনি ডিওপি ছিলেন তিনি। তো এই ছিল হচ্ছে সিনেমার ওভারঅল, খুবই ভালো একটি সিনেমা। আপনাদের অবশ্যই সিনেমাটা দেখা উচিত। এবার যদি আমি সিনেমার খারাপ দিকগুলো নিয়ে বলতে চাই, শুরুতে বলতে হয় যে এই সিনেমাটি যেহেতু ওনারা বলছেন একটা সার্ভাইভাল থ্রিলার একটা সিনেমা, যেখানে পুরো সিনেমাটাই একটা হচ্ছে উত্তেজনামূলক কাজ করার কথা, কিন্তু নিশুর অভিনয় ফাটাফাটি ছিল, কিন্তু আমি এই সিনেমাটার মধ্যে এত বেশি কিছু ফিল করিনি। সত্যি বলতে নিশু যেভাবে তার কাজটিকে তিনি ডেলিভার করেছেন, যে পরিশ্রম করেছেন, তাকে দেখলে আমাদের এমন হওয়া উচিত ছিল যে তাকে তার সিনগুলো, তার কষ্টগুলোকে ফিল করা, তার যদি সিম্পেথি কাজ করা, তার জন্য চোখে জল আসে। আমি সিন নিয়ে দেখতেছি সে কষ্ট পাচ্ছে, কিন্তু খুব বেশি আমাদের নিজের ভেতর থেকে সে কষ্ট ফিলটা হচ্ছে না এবং মনে হচ্ছিল না যে খুব বেশি কষ্ট হচ্ছে বা চোখ দিয়ে পানি আসার মতো, এরকম কিছু না। অর্থাৎ ইমোশনাল মুভমেন্ট গুলোকে খুব বেশি কাজ করেনি। কেন কাজ করেনি সেটা বুঝলাম না। যতটুকু শুনেছি এই সিনেমার যারা রাইটারের দায়িত্ব পালন করছেন তারা সবচেয়ে গুণী লেখক, তবুও কেন জানি না গল্পটা খুব বেশি এঙ্গেজিং ছিল না। এঙ্গেজিং ছিল কিন্তু মাঝখানে মাঝখানে অনেক বেশি স্লো থাকার কারণে খুব বেশি ইমোশনাল ফিলটা আসেনি। তাছাড়া চন্দ্র চৌধুরীকে যে চরিত্রটা দেওয়া হয়েছে, এখানে চন্দ্র চৌধুরীকে সুবিধা দেখানো হয়
উনি একজন খুবই করাপ্টেড পার্সন। পরবর্তী তিনি তার করাপ্টেড রূপটাকে শুধরে তিনি ভালো মানুষ হয়ে উঠেছেন, কিন্তু সিনেমার কোনো অংশেতে দেখানো হয় নাই তিনি আসলে কি কতটুকু করাপ্টেড ছিলেন। তাকে পুরো সিনেমাতে দেখা হয়েছে ভালো মানুষ হিসাবে, কিন্তু মুখে বলা হচ্ছে তিনি একজন করাপ্টেড পার্সন। তো এই সিনেমায় চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা খুব বেশি ভাবে ভালোভাবে লেখা হয়নি। আর লেখা হলে হয়তো পরবর্তীতে সময় স্বল্পতার কারণে হচ্ছে অনেক কিছু আমার মনে হয় কেটে ফেলা হয়েছে। যার কারণে সিনেমাটা যতটুকু আমি আশা নিয়ে গিয়েছিলাম পুরোপুরি ফিল আপ করতে পারিনি। কিন্তু বাংলা সিনেমার একজন ওয়ার্ল্ড ক্লাস একটা পারফরমেন্স হিসেবে যেটি চিন্তা করে, ওয়ার্ল্ড ক্লাস একটা সিনেমার কথা যদি চিন্তা করেন, এই সিনেমাটা যথেষ্ট পরিমাণে খেটেছে এবং এই টিম ওয়াইজ খুবই ডেডিকেটেড ভাবে এই সিনেমাটা তৈরি করার চেষ্টা করেছে। তো ওভারঅল সিনেমাটি খুবই ভালো একটি সিনেমা, আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন। যারা বাংলা সিনেমাকে আগে কখনো দেখেননি, নতুন ভাবে এক্সপিরিয়েন্স করতে চান, তাদেরকে বিন্দুভাবে অনুরোধ করবো এই সিনেমাটা হলে গিয়ে দেখুন, আপনারা পুরোপুরি বাংলা সিনেমার ফ্যান হয়ে যাবেন। তো ওভারঅল সবকিছু চিন্তা করলে শুধু কয়েকটা বিষয় ছাড়া বাকি ওভারঅল ভালো সিনেমা ছিল। সেক্ষেত্রে আমি 4.5 দিব, 5 এর মধ্যে পুরো সিনেমাটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।